প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু এই দরুদ সম্পর্কিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি আমল করে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি দরুদকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু এর আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু এর আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। এরপর যারা প্রবেশ করবে জান্নাতে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা না করবে পেশাব, না করবে পায়খানা, তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দিও বের হবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। তাদের ঘাম হবে মেশকের ন্যায় সুগন্ধিপূর্ণ। তাদের ধনুকি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের। বড় চক্ষু বিশিষ্ট হুর হবে তাদের স্ত্রী। সুবহানাল্লাহ। তাদের সবার দেহের গঠন হবে একই। তারা সবাই তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে হবে। উচ্চতা তাদের দেহের দীর্ঘ হবে 60 হাত বিশিষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত গোলাম শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জান্নাতীদের প্রথম আপ্যায়ন কি হবে? নবীজি বলেন, মাছের কলিজার টুকরা। সে বলল, এরপর তাদের সকালের নাস্তা কি হবে? নবীজি বলেন, তাদের জন্য জান্নাতের ষাঁড় জবাই করা হবে, যা জান্নাতের আশপাশে চড়ে বেড়াতো। সে বলল, এরপরে তাদের পানির কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সেখানকার একটি ঝর্ণা পানি যার নাম সালসাবিল। সে বলল, আপনি ঠিকই বলেছেন। জান্নাতে মানুষের বয়স সর্বদা এক থাকবে। মানুষ ছোট বড় যে বয়সেই মারা যাক না কেন, জান্নাতে গিয়ে তার বয়স হবে 30 বছর। সুবহানাল্লাহ। আমল অনুযায়ী জান্নাতের পূর্ব নিয়ামতের মালিক হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে 70,000 শিবক, 72,000 সঙ্গিনী, জবরজত ও ইয়াকুত পাথরে নির্মাণিত জাবিয়া থেকে সানআ পর্যন্ত দূরত্বের মতো এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রাসাদ প্রতিষ্ঠা করা হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের
একটি ইট হবে রূপার, এর গাঁথনি সুগন্ধি মিশকে দিয়ে করা হয়েছে, এর পাথরগুলো মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি, এর মাটি জাফরান, যেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিনও মৃত্যু হবে না। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, জান্নাতের এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ কোনো দিনও দেখেনি, কোনো কান কোনো দিনও শোনেনি, এবং কোনো মানুষের মনে ধারণাও হয়নি যে কেমন সুন্দর হবে জান্নাত। ধারণার বাহিরে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তি কখনো হতাশ হবে না, তাদের মৃত্যু হবে না, তাদের পোশাক পুরাতন হবে না, এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, ভয়, ভীতি এবং ক্লান্তি নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে। এমন কিছু গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী 100 বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। এই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল করতে হয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতের সফরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। নবীজি তখন তিনি বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম, এর পানি সুমিষ্ট, তবে তা ফাঁকা ময়দান, এর চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো হলো, যদি আপনারা জিকির করেন, জান্নাতে একটি করি গাছ রোপণ করা হবে আপনার পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র, যা হাদিসে এসেছে। এর বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অকল্পনীয় ও অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জান্নাত যদি যেতে চান তাহলে বেশি বেশি আমল করতে হবে, দরুদ শরীফ পাঠ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, এখন আলোচনা করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দরুদ সম্পর্কিত দোয়ার আমল সেই সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন আপনাদের আমলনামায়, আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেকি লিখবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান যে আপনার আমলনামায়
ফেরেশতারা অনবরত বিরতিহীন নেকি লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, দেখুন আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরের কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই ছোট্ট দরুদটি যদি পাঠ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সে অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন হাসরের ময়দানে, তখন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখে দেখে তারা আমল করেছে, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পাই নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই ব্যাপারে সাহাবায়ে কিরাম গণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখত তার ৭ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল, আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনই সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে, তার শরীর মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার উপর রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলে 10,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি পায়ের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাতও একটু নাড়াতে হয়, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। জবান নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে আমরা যদি বলতে পারি, দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক দান করবেন, অবশ্যই দান করবেন। তাই আমরা হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট দরুদ, আর এই দরুদটি পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ, কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না আমাদের। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের মাঠে সব উম্মতেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হাসরের ময়দানে গিয়ে বলবে, ও নবী মুসা, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তো। নবী মুসা বলবেন, আমি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম, আমি আজকে অনেক ভয়ে আছি, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার সাথে কেমন আচরণ করে, আমি কিছুই করতে পারবো না, তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি একই কথা বলবেন যে আমি আজকে সুপারিশ করতে পারবো না, তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন আমিও পারবো না, কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল। না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন। তোমরা যাও নবী মুহাম্মদুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, দেখবে হাসরের ময়দানে নবী আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতদের জন্য, আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাইলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, হাসরের ময়দানে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই জন্য অবশ্যই আমরা এই দরুদ শরীফটি সকালে 10 বার পাঠ করব, সন্ধ্যায় 10 বার পাঠ করব। আর সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বেশি বেশি পাঠ করব। এই দরুদে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়ার কল্যাণ, আখিরাতে কল্যাণ বয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবীজিকে অনুসরণ, অনুকরণ বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রিয়জন, আপনজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, তারাও যেন এই দরুদের আমল শিখে আমল করতে পারে। দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে, আমল প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।